শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমরা পৌঁছে যাচ্ছি সাজেকে। দীর্ঘ 13 ঘন্টা জার্নির পর পাহাড়ি রাস্তার শেষ কয়েকটা মোড় যেন আর শেষেই হচ্ছিল না। কিন্তু যখনই সাজেকে সেই পাহাড়ি আবহাওয়াটা চোখে পড়ল, তখন সব ক্লান্ত হাওয়ায় মিলিয়ে গেল। দুপুর ঠিক 12টার সময় আমরা পৌঁছালাম সাজেকে। রাস্তার ধারে হালকা কুয়াশা, একদম মেঘে ঢাকা চারপাশ, আর সেই শান্ত পরিবেশ, যেন শহরের সব দুশ্চিন্তা এখানেই শেষ। নমস্কার, আমি চয়ন, আপনারা দেখছেন জিএনআর ব্লগ। আমাদের থাকার ব্যবস্থা ছিল পাহাড়ের পাশে কাঠের একটি রিসোর্টে। রুমে ঢুকেই চোখে পড়ল জানলার বাইরের দিকে আকাশ আর মেঘ যেন ঠিক একই সমান। এই ভিউ দেখে বুঝে গেলাম সাজেক শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। রুমে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম না নিয়ে আমরা রওনা হই সাজেকের সবচেয়ে জনপ্রিয় জায়গা হেলিপ্যাড। এই জায়গাটায় একটি আলাদা আবেগ আছে। পাহাড়ের উপরে এমন একটা খোলা জায়গা, চারপাশে মেঘ ঘোরাফেরা করছে, মাঝে মাঝে হালকা রোদ। যারা সাজেকে গিয়েছেন তাদের ট্রিপের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো অনেক সময় এখানেই কাটে। এই হেলিপ্যাডটা একটা উঁচু টিলার উপর অবস্থিত। এখান থেকে সাজেকের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। এক পাশে বাংলাদেশ, আরেক পাশে ভারতের পাহাড়গুলো চোখে দেখা যায়। সকালে এখানে সূর্যোদয় আর বিকালে সূর্যাস্ত দেখতে শত শত মানুষ ভিড় করে। পুরো জায়গাটা যেন একখানা উৎসব। কেউ ছবি তুলছে, কেউ বসে পাহাড় দেখছে। হেলিপ্যাডের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে বসে আপনি সময় ভুলে যাবেন। হেলিপ্যাডের খুব কাছেই আছে সাজেকের ছোট্ট একটি মসজিদ। এই মসজিদটা সাজেকের মুসলিমদের জন্য একটি কেন্দ্র। অনেক পর্যটক এখানে নামাজ পড়তে আসেন। তারপর আমরা ঘুরতে বের হই রুইলুই পাড়া দেখতে, সাজেকের সবচেয়ে পুরনো একটি গ্রাম। এখানে মানুষজন খুবই সহজ সরল, জীবনে কোনো বিলাসিতা নেই, কিন্তু তাদের চোখে মুখে আছে শান্তির ছাপ। আমি ভাবছিলাম আমরা যেসব কিছুকে দরকারি ভাবি, হয়তো তার অনেকটাই আসলে অপ্রয়োজনীয়। এখানে মানুষ কম জিনিস নিয়ে কতটা সুন্দরভাবে বাঁচে। রুইলুই পাড়া থেকে ফেরার পর আমরা লাঞ্চ করতে গেলাম। সাজেকের ট্রিপের একটা জিনিস অবশ্যই ট্রাই করতে হয়, সেটা হলো ব্যাম্বু চিকেন। এটা একদম ভিন্ন স্বাদ আর গ্রাম্য ফ্লেভারে ভরপুর। তাই আমরা দুপুরে খাবারে খেলাম সাজেকের বিখ্যাত খাবার ব্যাম্বু চিকেন। এই ব্যাম্বু চিকেনে আলাদা একটা স্মোকি ফ্লেভার থাকে। সাথে ছিল ভাত, আলু ভর্তা, ডাল, আরও অনেক কিছুই। পাহাড়ি এমন ঘরোয়া খাওয়া একদম মনে থাকবে আজীবন। আর বন্ধুদের সাথে এমন একসাথে খাওয়া, এটাই তো আসলে ট্রিপের মজা। খাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম। রুমের ব্যালকনিতে বসেই শুধু তাকিয়ে থাকলাম আকাশের দিকে। দূরে মেঘের খেলা, পাখির ডাক আর ঠান্ডা হাওয়া, মনটা একদম শান্ত হয়ে গেল। এই সময়টুকু শুধু নিজের সাথে কাটানো। শহরে আমরা যেটা সব থেকে বেশি মিস করি। বিকেলের দিকে আবার গেলাম হেলিপ্যাডে, কারণ সাজেকে সূর্যাস্ত না দেখলে ট্রিপটি অসম্পূর্ণই থেকে যাবে। সত্যি বলছি, এত সুন্দর সূর্যাস্ত আমি খুব কম দেখেছি। সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের ওপাশে হারিয়ে গেল, তখন চারপাশে এক সোনালি আলো ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনটা যদি একটু ধীরে চলতো, তাহলে এসব মুহূর্ত আরও উপভোগ করতে পারতাম। এই ছিল সাজেকের প্রথম দিনের গল্প। আগামীকাল আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।